ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। এই যে বোয়াল মাছের কিন্তু দুর্দান্ত একটি রেসিপি। দারুণ লাগে এরকমভাবে বোয়াল মাছ খেতে। তো মাছটা কিন্তু খুবই বড় ছিল, তোমরা দেখলেই বুঝতে পারছো। তো বন্ধুরা, চলো আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বোয়াল মাছ রান্না করার জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা আর আমি লম্বা লম্বা করে আলু কেটেছি। দুটো রসুন নিয়েছি, যাতে বোয়াল মাছের গন্ধটা না লাগে, তার জন্য একটু গন্ধটা যাওয়ার জন্য আমি রসুন নিয়েছি। আদা, রসুন আর আমি কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল করে করবো, একটি মিক্সির জারে নিয়েছি। আর আমি এর মধ্যে টমেটো দেবো। আর আমি এখানে 1 চামচ মতন জিরে দেব। আর একটু জল দিয়ে আমি মিক্সিতে একটু বেটে নেব। আর এদিকে এই যে দেখুন, কত বড় বোয়াল মাছ নিয়ে এসেছে। দেখলেই বুঝতে পারবে মাছটা কতটা বড় ছিল। তো এই যে মাছটাকে এবারে আমি কিন্তু পরিষ্কার করে কিন্তু ধুয়ে নেব। খুবই টাটকা ছিল মাছটা, একদম টাটকা মাছ, আর অনেকটা বড় ছিল। এবার মাছটাকে আমি কিন্তু লবণ হলুদ দিয়ে কিন্তু মাছটাকে কিন্তু আমি ভালো করে কিন্তু মেখে নেব। এই যে লবণ হলুদ দিয়ে মাছটাকে আমি খুব ভালো করে মেখে নেব। আর একটু কাঁচা তেলও আমি দিয়ে দেবো, তাহলে মাছটা কিন্তু ফুটবে না। আর এই মাছ কিন্তু খুব ফোটে কিন্তু বন্ধুরা। তো একটু ঢেকে ঢেকে কিন্তু ভাজতে হয় মাছটা। তো আমি লবণ হলুদ আর একটু কাঁচা তেল আমি মাখিয়ে নিয়েছি মাছটাকে। তো খুব ভালো করে মাছটাকে আমি মেখে নিলাম। এবার আমি মাছটাকে কিন্তু ভেজে নেব। তো কড়াইতে কিন্তু বেশ খানিকটা আমি সর্ষের তেল দিয়েছি। এবার বোয়াল মাছগুলিকে কিন্তু এক এক করে কিন্তু আমি কড়াইতে দিয়ে দেব। এই যে আমি কড়াইতে দিয়ে দিয়েছি, আমি একটু ঢেকে ঢেকে কিন্তু মাছটাকে কিন্তু ভেজে নেব। এই যে ঢেকে ঢেকে মাছটাকে ভাজতে হবে। এই যে মাছটাকে আমি ঢেকে ঢেকে ভেজে নেব। তো মাছটাকে কিন্তু একটু কড়া করেই ভাজতে হবে। মাছটা অনেকটা বড় ছিল। তো এক পিঠ ভাজা হয়ে গেলে একটু উল্টে দিতে হবে আরেক পিঠ ভাজার জন্য। তো এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে আমি একটু উল্টে পাল্টে দিয়ে আবারও কিন্তু আমি ঢাকনা দিয়ে রেখেছি, কারণ এই মাছ কিন্তু প্রচণ্ড ফোটে। তার জন্য আমি ঢাকনা দিয়েই কিন্তু মাছটাকে ভাজছিলাম। এই যে মাছটা ভাজা হয়ে গেছে, আর বাদ বাকি মাছগুলিকেও কিন্তু আমি ভেজে নেব। তো এই মাছ ভাজার তেলেই কিন্তু আমি এই যে দিয়ে দেব গোটা জিরে, আর আমি দিয়ে দেব তেজপাতা। তো আমি দুটো তেজপাতাকে হাফ করে দিয়েছি। এবার ফোড়নটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ফোড়ন থেকে সুগন্ধি বার হলে এবার এই যে লম্বা লম্বা করে আমি এখানে আলু কেটেছিলাম, আলুটা কিন্তু ফোড়নের মধ্যে দিয়ে দেবো। এবার আলুটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। তো আলুটা তো ভাজা হয়ে গেছে। এবার আমি ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটেছিলাম, পেঁয়াজটাকেও কিন্তু আমি দিয়ে দেব। এবার আলু আর পেঁয়াজটা কিন্তু আমি খুব ভালো করে কিন্তু ভেজে নেব। এই যে আলু আর পেঁয়াজটা আমি খুব ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। খুব ভালো করে আলু আর আমি পেঁয়াজটাকে কিন্তু বেশ লাল লাল করেই কিন্তু ভেজে নেব। তো পেঁয়াজটাও নরম হয়ে গেছে। এবার কিন্তু আমি টমেটোমের টুকরো দিয়ে দেব, পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে গেছে। তো এই যে আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার টমেটোর টুকরো দিয়ে দিয়েছি, আর দুটো চেরা কাঁচা লঙ্কাও কিন্তু আমি সঙ্গে দিয়েছি। এবার সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু আমি আবারও একটু ভেজে নেব। তো দেখো, খুব ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। তো টমেটোটা মজে গেলে এবার কিন্তু আমি দিয়ে দেবো ওই যে পেস্ট করা মশলাটা, যেটি আমি মিক্সিতে বেটেছিলাম, সেই মশলাটিকে আমি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে কিন্তু এবার আমি কষিয়ে নেব সব কিছুর সঙ্গে। দেখো, মশলাটাকে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তো মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি স্বাদের জন্য লবণ দেব, আর আমি হলুদ গুঁড়ো দেব, ঝাল লঙ্কার গুঁড়ো দেব, আর একটু কিন্তু মশলা ধোয়া কিন্তু আমি জল দেব। এবার সব কিছু আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। এই দেখো, আমি খুব ভালো করে কিন্তু এবার কষিয়ে নেব।
সমস্ত কিছু খুব ভালো করে এবার কষাতে হবে। তো খুব ভালো করে মশলার সঙ্গে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। তো দেখুন কষানোটা কিন্তু খুব ভালো হয়েছে, মশলা থেকে তেল ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো কিন্তু, যেহেতু খুব বেশি আমি ঝোল করব না, মাখো মাখো করব, অল্প পরিমাণ আমি এখানে জল দিয়েছি। গ্রেভিটা একদমই অল্প হবে, কারণ আমি ঝোল করব না, মাখো মাখোই কিন্তু করব। তো এবার কিন্তু আমি একটু ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য কিন্তু আমি ঢেকে রেখে দেব। এবার আমি ঢাকনা তুলে আবারও কিন্তু খুব ভালোভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি ভেজে রাখা কিন্তু মাছগুলিকে কিন্তু এক এক করে কিন্তু দিয়ে দেব। তো এই যে ভেজে রাখা বোয়াল মাছগুলিকে কিন্তু আমি দিয়ে দিয়েছি ঝোলের ওপরে। এবার আমি খুব ভালোভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব, একটু মিশিয়ে নেব মাছের সঙ্গে। তো খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি কিন্তু দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো, ওপর থেকে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। গুঁড়ো দিয়ে এবার একটু ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি কিন্তু ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। আমি এখানে ঢেকে রেখে দিয়েছি। 5 মিনিট বাদে কিন্তু ঢাকনা তুলে আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তো তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের কিন্তু বোয়াল মাছের কিন্তু দুর্দান্ত একটি রেসিপি। একদম কষা কষা করেছি, রসালো দেখুন, ঝাল ঝাল করে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই বোয়াল মাছের রেসিপিটা? গরম ভাতের সঙ্গে এরকম বোয়াল মাছ যদি হয় আর কি চাই বন্ধুরা। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আমার তো খেতে খুবই ভালো লেগেছিল গরম ভাতের সঙ্গে এরকম বোয়াল মাছের ঝাল। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।